হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমাদের সংসারের খুঁটিনাটি কাজ নিয়ে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে আমি বাড়িতে আসার পর একবারও রান্না করা হয় নাই। তো আজকে আমি আমার ভাবিরে বললাম যে ভাবি, দাও আমি রান্না করি, আমি তোমাকে আজকে রান্না করে খাওয়াবো। কারণ তুমি তো আবার বলবা যে এখন পর্যন্ত আমার ননদ আমাকে একবারও রান্না করে খাওয়ায় নাই। তো এখানে আমি তো রান্না করতে বসে পড়লাম। এখানে ইলিশ মাছ ভাজি করতেছি, আর মাছের সাইজগুলো না একদমই ছোট, পুঁটি মাছের মতন। এর থেকে না আমাদের দেশের পুঁটি মাছগুলো অনেক বেশি বড়। তো যাই হোক, তো এই মাছগুলো এখন এখানে ভেজে নেব। তো আমার এক পিঠ ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি আর এক পিঠ ভেজে নিব। আর এই মাছগুলো দিয়ে আজকে আমাদের একটা মজার তরকারি রান্না করা হবে। সেই তরকারি হচ্ছে কচুর মুখী, মানে বা কচুর গোড়া যেটাকে বলা হয়, শক্ত যেটা, ওটা দিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করবো। আর এটা দিয়ে কিন্তু ইলিশ মাছ দিয়ে অনেক বেশি মজা খাইতে। তো ওই কচুটা আমি আগে ভাপ দিয়ে নিছি, না ভাপ দিয়ে নিলে ওটার কিন্তু আবার গলা করতে পারে, গলার ভিতরে ওটা চুলকাতে পারে। তো তারপর আমি এখানে এখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, মানে মশলাগুলো ভেজে নেব, ভুনাই নেব যত মাছটা আমি এইভাবে রান্না করব। তো এখানে আমি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে এখন এটাকে ভালো করে কষাই নিব। কারণ যত আমি কচুটা আগে সেদ্ধ করে নিছি, ওটাকে আর বেশি একটা জাল দেওয়া যাবে না, তাহলে রাস্তা থাকবে না। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি কচুটা এর ভিতরে দিয়ে দিচ্ছি, কচু তরকারিটা। এখন এটা ভালো করে কষাই নিব, আর রান্না করতে আমার খুব ভালো লাগে। তবে আমি রান্না করলে কেমন জানি বেশি তৈল পড়ে যায়, জানি না কেমন জানি একটা হয়। এমনি মজা হয় রান্না, সবাই অনেক প্রশংসা করে, সবার কাছে অনেক ভালো লাগে। তো এই যাই, বরাবরের মতন আজকেও আমার তরকারিতে বেশি তেল পড়ে গেছে। আর আমাদের বাসার বেশি একটা তেল কেউ খাইতে পারে না, যথেষ্ট আমার মার গ্যাস্ট্রিকের সমস্যা। তো তারপর আমার তরকারিটা এখন চুলায়, আম্মা কোথা থেকে বলতে আমার একটা চাচি হয়, ওনাদের বাসায় গিয়েছিল, তো ওখান থেকে আমাদের পিঠা দিয়ে দিছে। এটাকে বলা হয় কাঁঠাল কুচি পিঠা, মানে কাঁঠালের পাতা দিয়ে পিঠাটা বানায়, তাই। তো ওটা খাইতেছিলাম। এখানে আমার ভাবি আবার আমরা কাটতে আসছে, আমি আবার দুপুরের সময় আমার ভাইয়ের পেটে ক্ষুধা লাগেছে, তারপরে এখানে আমি কিছু পিঠা বানাইতে আসি। তো আমার পিঠা বানানোগুলো শেষ, আমারও অনেক ক্ষুধা লাগছে, এখন এগুলো খাইয়ে নেব। আর দুপুরের সময় এমনিতেই একটু ক্ষুধা কেন জানি লাগে, আর আমি এমনিতেই সকালবেলা খাই না, সকালে রাতে আমার খাওয়া হয় না। তো ভাই আবার বাজার থেকে সিঙ্গারা নিয়ে আসছে, এখানে এই সিঙ্গারাগুলো এখন আমার সিঙ্গারা অনেক বেশি পছন্দ, তারপরও পিঠা খাই যেতেছে, তো তারপর এখান থেকে একটু সিঙ্গারা খাবো। মাকে বলতেছি যে বাদাম আর চাল ভাজা কিন্তু অনেক বেশি ভালো লাগে সন্ধ্যার সময় খাইতে, আর এমনিতেই এটা কিন্তু অনেক মানুষের পছন্দ। তো আমাকে বলার পর যে বাদাম আর চাল ভাজতে, সেখানে মা, আমাদের রান্না কমপ্লিট, শেষ হয়ে গেছে রান্না। তো এই যে আমার এই চালগুলো ভাজে, চালগুলো বেশি একটা ভালো ফুটে নাই, তো না ফোটার কারণে কিন্তু ভালো লাগে না এগুলো। আর এই যে চালগুলো এখন ভাজতেছে, এগুলো একটু বালু দিয়ে ভাজছে, আর এই বালুটা গরম করে নিছে। এই চালগুলো বালু দিয়ে ভাজলে কিন্তু একদম মুড়ির মতন ফুইলা তুলতুলা হয়ে যায়, আর এই চাল ভর্তাটা খেতেও অনেক বেশি মজা হয়, কারণ এটা একদম নরম হয়ে যায়। তো এখানে আমার ভাজতে আছে, আর এখন বাদাম আর চাল ভাজা শেষ হয়ে গেছে। এখন আমাকে বলতেছে যে ভাইয়া বলতেছে যে বাদাম কুইটা কুইটা খাবে, বাদাম ভাঙ্গে আর চাল ভাজার সাথে হয়তো হবে না, এটাকে কুইটা খামো। তো এই জন্য এখানে রাখা দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।